বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন নিয়ে গত দুদিন যেই ধরনের উত্তেজনা ছড়িয়েছে এবং বিসিবি প্রাঙ্গণে আমরা যেই ধরনের আসলে কাউন্সিলরদের আনাগোনা দেখেছি, ইলেকশন কমিশন কথা বলেছেন এবং এই যে উত্তেজনা কাজ করেছে সেটা অনেকাংশে কিন্তু এই মুহূর্তে কমে গেছে। তার কারণ হচ্ছে এই যে আপনারা নোটিশ বোর্ড দেখছেন, বিসিবির নোটিশ বোর্ড, এবং এই নোটিশ বোর্ডে আজকে চূড়ান্ত ভোটার তালিকার যে লিস্ট সেটা টানিয়ে দেওয়া হয়েছে। এর আগে খসড়া ভোটার তালিকা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু 171 জনের নাম ছিল এবং এই ভোটার তালিকায় রয়েছে 192 জন, অর্থাৎ বেড়েছে। এবং যে উত্তেজনার কথা বলছিলাম, যেটা নিয়ে ক্রীড়া প্রতিক্রিয়া বা যেটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা চলছিল, যে 15টা ক্লাবকে, ঢাকার যে 15টা ক্লাব, সেই 15টা ক্লাবকে এই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং এটা নিয়েই আসলে গতকালকে শুনানি অনুষ্ঠিত হয়েছে। তার আগের দিন আপত্তি গ্রহণ হয়েছে এবং শুনানি শেষে নির্বাচন কমিশন মনে করেছে যে তারা যে ব্যাখ্যা দিয়েছেন সেটা গ্রহণযোগ্যতা পেয়েছে এবং নির্বাচন কমিশন তাদের এই 15টা ক্লাবকেই এই চূড়ান্ত ভোটার তালিকায় স্থান দিয়েছেন। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। অর্থাৎ এই 15টা ক্লাব যাদেরকে আসলে খসড়া ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, ধারণা করা হচ্ছিল যে এই 15টা ক্লাবকে ছাড়াই আসলে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, অর্থাৎ এই 15টা ক্লাব নির্বাচনে অংশ নিতে পারবে না। এবং সেটা নিয়ে অনেক রকমের কথা আমরা শুনছিলাম। যদি এই 15টা ক্লাবকে আসলে সুযোগ দেওয়া না হতো কিংবা এই চূড়ান্ত তালিকায় তারা যদি স্থান না পেতেন, তাহলে হয়তো অনেক রকমের উত্তেজনা বাড়তো। এই 15টা ক্লাবে যে ক্রিকেটাররা খেলেন তারা হয়তো আন্দোলনে আসতেন যে তাদের ভবিষ্যৎ কী হবে, তাদের রুটি কী হবে, কিংবা এই কাউন্সিলররা তারা আদালতে শরণাপন্ন হতো, আদালত পর্যন্ত জিনিসটা গড়াতো, হয়তো সেটা মামলা মোকদ্দমা পর্যন্ত যেত। এখন আর সেটা যেতে হচ্ছে না, কারণ তাদের যে আবেদন ছিল যে তাদেরকে ভোট প্রয়োগের যে অধিকার সেটা দিতে হবে, সেটা ইসি সেটা শুনেছেন, তাদের বক্তব্য গতকালই শুনেছেন। তাদের হিয়ারিং হওয়ার পরে ইসি মনে করেছেন যে তাদের যে বক্তব্য সেটা যৌক্তিক এবং যার প্রেক্ষিতে এই 15টা ক্লাবকে চূড়ান্ত ভোটার তালিকায় স্থান দেওয়া হয়েছে। এছাড়াও আমরা দেখেছিলাম যে খসড়া ভোটার তালিকায় 6টা জেলা বিভাগ, ক্যাটাগরি 1 যদি আমরা দেখি, এই ক্যাটাগরি 1-এর যে 71টা এখন ভোটার তালিকা এখানে দেওয়া রয়েছে, সেখান থেকে আমরা একটা দেখতে পাচ্ছি 10 নম্বরে নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা, সেটা কিন্তু ফাঁকা। অর্থাৎ এই নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার নামটা এই চূড়ান্ত ভোটার তালিকায় নাই। তাহলে টোটাল হবে 191টা। এরকম 6টা জেলা ক্রীড়া সংস্থাকে খসড়া ভোটার তালিকায় জায়গা দেওয়া হয়নি, অর্থাৎ তাদের নাম ছিল না। তার মধ্যে 5টা জেলা ক্রীড়া সংস্থা তারা কিন্তু এসে শুনানিতে অংশ নিয়েছে এবং তাদের যে ব্যাখ্যা, তাদের যেই বর্ণনা, সেটা ইলেকশন কমিশনের কাছে যৌক্তিক মনে হয়েছে এবং সেই 6টার জায়গায় যেই 5টা উপস্থিত হয়েছিল তাদেরকেও আসলে এই চূড়ান্ত ভোটার তালিকায় স্থান দেওয়া হয়েছে। নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা যেহেতু আসেনি, তারা অনুপস্থিত ছিল, সেই কারণে তাদের নামটা এখানে কাউন্সিলরের বা তাদের ভোটারের নামটা চূড়ান্ত ভোটার তালিকায় দেওয়া নেই। এখন আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন ছিল বা আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা সমালোচনা বা কথা উঠছিল, যেটা হচ্ছে যে সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদ, যিনি তার যে কাউন্সিলর ফর্মটা যেটা জমা দিয়েছিলেন, তিনি নির্ধারিত সময়েরও কিছুটা পরে, 2.5 ঘন্টা পরে, সেটা নিয়ে আলোচনা ছিল এবং 12টা ক্লাব এটার এগেনস্টে তারা আসলে আপত্তি জানিয়েছিল যে তিনি পরে দিয়েছেন। তিনি যে ব্যাখ্যাটা ইলেকশন কমিশনকে দিয়েছেন সেটাও গ্রহণযোগ্যতা পেয়েছে এবং তার নামটাও কিন্তু এই চূড়ান্ত ভোটার তালিকায় রয়েছে। 137 নম্বর রেঞ্জার্স ক্রিকেট একাডেমির থেকে জনাব ফারুক আহমেদ, তার নামটাও এখানে কিন্তু রয়েছে, অর্থাৎ তারটা গ্রহণযোগ্যতা পেয়েছে। তিনি যে ব্যাখ্যা ইলেকশন কমিশনকে দিয়েছিলেন সেটার প্রেক্ষিতে ইলেকশন কমিশন তার নামটা চূড়ান্ত ভোটার তালিকায় রেখেছে। এখানে আরেকটা বিষয় রয়েছে, যেটা জেলা বিভাগীয়, অর্থাৎ ক্যাটাগরি 1 থেকে জেলা বিভাগীয় পর্যায়ের যে কাউন্সিলররা, যারা আসলে অ্যাডহক কমিটিতে, জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির যে অ্যাডহক কমিটি যেটা ঘোষণা হয়েছে, সেই অ্যাডহক কমিটিতে যে কাউন্সিলরদের নাম নেই, অ্যাডহক কমিটিতে যারা নেই, তাদেরটা আসলে তারা নির্ধারিত সময় ফর্মও তুলেছিলেন, তারা জমাও দিয়েছেন, অর্থাৎ জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে তাদেরকে ফর্মও সরবরাহ করা হয়েছিল বা কাউন্সিলরশিপ দেওয়া হয়েছিল এবং সেটার ভিত্তিতে তারা সেটা পূরণ করে নির্ধারিত সময় জমাও দিয়েছেন। এরপরে 18 তারিখে বিসিবি সভাপতির একটা চিঠির প্রেক্ষিতে, সেই চিঠিটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে, চিঠির প্রেক্ষিতে তাদেরটা আসলে বাতিল করে নতুন করে কাউন্সিলর চাওয়া হয়েছিল এবং যারা অ্যাডহক কমিটিতে রয়েছেন শুধুমাত্র তাদেরই কাউন্সিলরশিপ চাওয়া হয়েছিল এবং সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এবং সেটা নিয়ে আদালতে রিট করা হয়েছে এবং সেটার কিন্তু একটা শুনানি রয়েছে আগামী রোববার। আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার, আগামী পরশুদিন রোববারে সেই হিয়ারিংটা রয়েছে এবং সেটার পরে আসলে বলা যাবে যে আসলে এটা কোন দিকে যাবে, স্থগিত হবে কিনা বা কী হবে।
একটা যেটা শঙ্কা ছিল যে 15টা ক্লাব যারা আদালতে যাওয়ার কথা জানাচ্ছিল তারা যদি সুবিচার না পেতেন, ইলেকশন কমিশন তাদেরকে যদি চূড়ান্ত ভোটার তালিকায় তাদেরকে না রাখতেন, তাহলে তো এই 15টা ক্লাবও আদালতে শরণাপন্ন হতো। আপাতত সেটা হচ্ছে না, যেতে হচ্ছে না তাদেরকে আদালতে, যেহেতু তারা চূড়ান্ত ভোটার তালিকায় তার স্থান পেয়েছেন, তাদের নামটা সেখানে আমরা দেখতে পাচ্ছি 15টা ক্লাবকেই রাখা হয়েছে। সুতরাং তাদের আর আদালতে যাওয়ার প্রয়োজন আপাতত হয়তো হচ্ছে না। কিন্তু যেই 4 জন সংগঠক যাদের কাউন্সিলরশিপ বাতিল করে পুনরায় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলরশিপ আবেদন করা হয়েছিল এবং যেই চিঠিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্বাক্ষরিত যেই চিঠি, সেই চিঠির এগেইনস্টে বা সেই চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটার মর্মে আদালতে রিট করা হয়েছে এবং সেইটারই হিয়ারিং রয়েছে আগামী রোববার। এখন আসলে সেদিকেই সবার দৃষ্টি থাকবে যে আদালত আসলে কি সিদ্ধান্ত দেন, কিংবা আসলে সেই চিঠিকে কি বৈধ নাকি অবৈধ কি ঘোষণা করেন, কিংবা এই নির্বাচনের ক্ষেত্রে আদালতের সিদ্ধান্তটা আসলে কি আসে, সেদিকে আসলে এখন সবাইকে তাকিয়ে থাকতে হবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.